যেরকম বর্তমান সময়ে একটি সঙ্গীতের ব্যান্ড, উত্তর কোরিয়ার একটি অথবা কোরিয়ান একটি ব্যান্ড যারা কিনা মিউজিক করে থাকে, বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে মিউজিক এবং গান করে থাকে, তাদেরকে বলা হয় বিটিএস। কি বলা হয়? বিটিএস। এই শব্দটি হয়তো বা আমাদের মা বোনদের কাছে অনেক পরিচিত এবং অনেক প্রিয়। আমাদের মা বোনেরা এটার প্রতি এতটাই আকৃষ্ট যে তারা তাদের জীবনের মূল্যবান সময়টুকু সেই বিটিএসদের পিছনে ব্যয় করে দেয়, বিটিএসদের অনুসরণে ব্যয় করে দেয়। বিটিএসদের মতো কাপড় চোপড় তারা নিজেরা পরে, তাদের নামের শুরুতে বিটিএসদের নামের অংশ তারা জুড়ে দেয়। তারা একটি কাপড় পরতেছে, সেই কাপড়ের লেখা থাকে বিটিএস। একটি মাস্কের দ্বারা তারা তাদের চেহারাটাকে আবদ্ধ করে, সেই মাস্কের ভিতরে লেখা থাকে কি? বিটিএস। বিটিএস লাভার, বিটিএস আর্মি। আরে নির্লজ্জার দল, এইসব কাপড় পরতে কি তোদের লজ্জা লাগে না? কত বড় নির্লজ্জ হলে এই সমস্ত বিধর্মীদের নামকে নিজেদের কাপড়ের ভিতরে মুসলমান হয়ে তোমরা লিখতে পারো? তোমরা তো মুসলমান রূপী অন্যতম শয়তান, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষদেরকে যে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলারও একটি উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, তাদেরকে বসবাস করার জন্য এই পৃথিবী দান করিয়াছেন। এটার পিছনে আল্লাহ তাআলার একটি উদ্দেশ্য রয়েছে। সেটা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, মানুষকে এবং জিন জাতিকে। আল্লাহ তাআলা ইবাদত করতে বলেছেন। ইবাদত কি? ইবাদত জিনিসটা কি? আল্লাহ এবং তার রাসূল যেই সমস্ত কাজ করার আদেশ দিয়েছেন, যেরকম রোজা রাখো, নামাজ আদায় করো, হজ ফরজ হলে হজ আদায় করো, যাকাত ফরজ হলে যাকাত আদায় করো, এইগুলো আদায় করা এবং যাহা থেকে বিরত থাকতে বলেছেন। যেরকম তোমরা গান বাজনা শুনো না, তোমরা গীবত অথবা পরনিন্দা এসব করিও না, মিথ্যা কথা বলিও না, মানুষের সম্পদ আত্মসাৎ করিও না, যেই সমস্ত বিষয় করতে নিষেধ করিয়াছেন ওইগুলো মেনে চলা, অর্থাৎ ওইগুলো না করা এবং যা করতে বলেছেন তা কিছু করা, এটাকেই বলা হয় ইবাদত। এবং যে ইবাদত করে তাকে বলা হয় আবেদ। যেহেতু আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, তাই আমরা হইতেছি কি? আবেদ। তাই আমরা আবেদ। এবং যার জন্য ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। তাকে কি বলা হয়? তাকে বলা হয় মাবুদ। যেহেতু আমরা আল্লাহ তাআলার জন্য ইবাদত করি, সেই জন্য আল্লাহ তাআলাই আমাদের মাবুদ। আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক কাজ করতে বলেছেন, অনেক বিধান আমাদের জন্য ফরজ করিয়াছেন। যেরকম নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন এবং মহিলাদের জন্য পর্দাটাকে ফরজ করেছেন। এখন আমরা যে ইবাদত করি, এই ইবাদত কিন্তু সকলে করি না, সকলে সব ধরনের ইবাদত করতে পারি না, মেনে চলি না। এবং যারা করি তারাও সমস্ত ইবাদত করি না, কিছু করি কিছু বাদ দেই। যেমন ফজরের নামাজ পড়লে জোহরের নামাজ পড়ি না, জোহর পড়লে এশা পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না। এবং ইবাদতের ভিতরে যে একটা আনন্দ এবং একটা মজা তৃপ্তি রয়েছে সেটা আমরা অনুভব করতে পারি না। কারণ কি? সেইটা ইবাদতের দ্বারা যে দিলে একটি প্রশান্তি সৃষ্টি হয় সেটা আমরা অনুভব করতে পারি না। কেন? মানুষ দুনিয়াতে যেই সমস্ত গুনাহ করে অথবা গুনাহে লিপ্ত হয়,
সেই সমস্ত গুনাহের জন্য তো তাকে আখিরাতে শাস্তি দেওয়া হবে, এমনকি এই দুনিয়াতে কিছু কিছু শাস্তি দেওয়া হবে বা হয়। যেরকম এই যে আমরা যে ইবাদতের ভিতরে প্রশান্তি অনুভব করতে পারি না, তৃপ্তি অনুভব করতে পারি না, এইটাও ওই রকমই একটি শাস্তি বলা যেতে পারে। এটা কোন গুনাহের শাস্তি? এটা হইতেছে নজরের হেফাজত না করার শাস্তি। মানুষ যখন নজরের হেফাজত করতে না পারবে, যখন কিনা তার নজরকে সে সঠিক জায়গায় ব্যবহার করতে না পারবে, যখন সে তার নজরকে গুনাহের কাজে ব্যবহার করবে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারবে না, সেইটার অন্যতম একটি শাস্তি হইতেছে এইটা। আমলের ভিতরে, ইবাদতের ভিতরে প্রশান্তি অনুভব করা যায় না। পুরুষরা নজরের হেফাজত কেন করতে পারে না? পুরুষরা যতটুকু চেষ্টা করুক, যদি কিনা আমাদের মা বোনেরা নিজেদেরকে সতর্ক না রাখে, তাহলে আমাদের জন্য, পুরুষদের জন্য নজরের হেফাজত করাটা শুধু কঠিন নয়, তার থেকে অনেক বড় সমস্যা, অথবা তার থেকে বড় কঠিন। একে তো আমাদের জন্য এটা কঠিন, অন্যথায় শয়তান ইবলিস আমাদের সাথে সব সময় রয়েছে, আমাদেরকে গুনাহের কাজে নেওয়ার জন্য সে সব সময় উঠে পড়ে রয়েছে। সে সব সময় কুমন্ত্রণা দিতে থাকে কিভাবে একটু গুনাহ করানো যায়, কিভাবে নজরের মাধ্যমে একটু গুনাহ করানো যায়। রাস্তা দিয়ে হাঁটতেছে, ওইদিকে তাকানো যাবে না, ওইদিকে বাগানা নারী রয়েছে, শয়তান বলে না একটু তাকাও, একটু তাকাও, বেশি তাকাতে হবে না, একটুই তাকাও। একটু তাকাতে গিয়ে তো গুনাহ হয়ে গেল। একে তো শয়তান, দ্বিতীয় রয়েছে মানুষরূপী কিছু শয়তান। কি মানুষরূপী কিছু শয়তান? আপনার সাথে একজন মানুষ চলে, সে আপনাকে গুনাহের কাজের দিকে নিয়ে যায়, বুঝতে হবে সে কি? সে মানুষরূপী শয়তান। সে আপনার সব থেকে বড় আরেকটি শত্রু, যে আপনাকে ভালো কাজ থেকে বিরত করে গুনাহের কাজে নিয়ে যায়, সে আপনার সব থেকে বড় শত্রু, সে আপনার বন্ধু নয়। যে বন্ধু আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, সে বন্ধু বন্ধু নয়। যে বন্ধু দুনিয়ার উপকার করতে গিয়ে পরকালের ক্ষতি করে ফেলে, সেই বন্ধু বন্ধু নয়। যে বন্ধু দুনিয়ার ক্ষতি করে পরকালের জন্য লাভবান করে, সেই বন্ধুই হতেছে প্রকৃত বন্ধু। অন্যথায় আমাদের মা বোনেরা তো নিজেদেরকে হেফাজতে রাখে না, অথবা রাখার চেষ্টাও করে না। বর্তমান সময়ে আমাদের মা বোনেরা নিজেদেরকে এরকম ভাবে গড়ে তুলতেছে, এইরকম ভাবে প্রদর্শন করতেছে যে তারা যেরকম ব্যবসায়িক পণ্য হয়ে দাঁড়িয়েছে, তার যেরকম দোকানের আসবাবপত্র হয়ে দাঁড়িয়েছে, দোকানের জিনিস সৌন্দর্যের জন্য যেরকম ভাবে সাজিয়ে রাখতে হয়, সেরকম ভাবে নারীরা আজকাল নিজেদেরকে প্রদর্শন করে থাকে। নাচ গানের মাধ্যমে, বিভিন্ন গুনাহের মাধ্যমে নিজেদেরকে প্রদর্শন করে থাকে। বিভিন্ন হারাম ড্রেস, বিভিন্ন হারাম কাপড়ের মাধ্যমে নিজেদেরকে পুরুষের সামনে এবং বিশ্বের সামনে প্রদর্শন করে থাকে। এইটার কারণে পুরুষরা নিজেদের নজরকে হেফাজত করাটা পুরুষদের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। মা বোনেরা ভুলে গেছে মনে হয় যে পর্দার বিধানটা আল্লাহ তাআলা তাদের জন্য ফরজ করে দিয়েছেন। একজন মহিলা যখন নামাজ পড়বে, তখন সে শুধু তার হাতের 2টি পাতা এবং পায়ের 2টি পাতা এবং চেহারা ব্যতীত সমস্ত শরীরটাকে কাপড় দ্বারা আবদ্ধ করে রাখবে এবং নামাজে দাঁড়াবে। কিন্তু যখন নামাজ পড়া অবস্থায় যদি তার এই সতর, অর্থাৎ যেটুকু ঢেকে রাখা ফরজ, ওইটার 4 ভাগের 1 ভাগ সরে যায় এবং সেটা 3 তাসবিহ পরিমাণ সময় খোলা থাকে, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের ভিতরেও পর্দাটা ফরজ করেছেন, এবং যাদের সামনে পর্দা করা ফরজ, তাদের সামনে চেহারাটাও দেখে রাখা ফরজ করেছেন। একত আমাদের মা বোনেরা পর্দা করেই না। অন্যতম আরেকটা বিষয় হইতেছে, এইটা নিয়েও যদিও আমার আলোচনা করার কথা ছিল না, কিন্তু আলোচনার মধ্যে এটা এসে যাইতেছে, এটা বলতেই হইতেছে। বর্তমান সময়ে আমাদের কিছু মা বোনেরা রয়েছে, তারা এরকম একটি গুনাহের কাজে লিপ্ত হইতেছে, এইরকম একটি বিষয়ে তারা চলে যাইতেছে, যেইটা থেকে ফিরিয়ে আনাটা অথবা সেইটা নিয়ে তাদেরকে সতর্ক করাটা এলাকার আলেম উলামাদের, এলাকার ইসলামিক স্কলারদের অথবা এলাকার ইমাম সাহেবদের দায়িত্ব হয়ে পড়তেছে। যেরকম বর্তমান সময়ে একটি
সঙ্গীতের ব্যান্ড, উত্তর কোরিয়ার একটি অথবা কোরিয়ান একটি ব্যান্ড যারা কিনা মিউজিক করে থাকে, বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে মিউজিক এবং গান করে থাকে, তাদেরকে বলা হয় বিটিএস। কি বলা হয়? বিটিএস। এই শব্দটি হয়তো বা আমাদের মা বোনদের কাছে অনেক পরিচিত এবং অনেক প্রিয়। আমাদের মা বোনেরা এটার প্রতি এতটাই আকৃষ্ট যে তারা তাদের জীবনের মূল্যবান সময়টুকু সেই বিটিএসদের পিছনে ব্যয় করে দেয়, বিটিএসদের অনুসরণে ব্যয় করে দেয়। বিটিএসদের মতো কাপড় চোপড় তারা নিজেরা পরে, তাদের নামের শুরুতে বিটিএসদের নামের অংশ তারা জুড়ে দেয়। তারা একটি কাপড় পরতেছে, সেই কাপড়ের লেখা থাকে বিটিএস। একটি মাস্কের দ্বারা তারা তাদের চেহারাটাকে আবদ্ধ করে, সেই মাস্কের ভিতরে লেখা থাকে কি? বিটিএস। বিটিএস লাভার, বিটিএস আর্মি। আরে নির্লজ্জার দল, এইসব কাপড় পরতে কি তোদের লজ্জা লাগে না? কত বড় নির্লজ্জ হলে এই সমস্ত বিধর্মীদের নামকে নিজেদের কাপড়ের ভিতরে মুসলমান হয়ে তোমরা লিখতে পারো? তোমরা তো মুসলমান রূপী অন্যতম শয়তান। একটি হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। অর্থাৎ দুনিয়াতে আপনার যার সাথে মহব্বত থাকবে, দুনিয়াতে আপনার যার সাথে খাতির থাকবে, যার সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন আপনি ওই ব্যক্তিটার পাশে থাকবেন। এবার যদি ওই ব্যক্তিটা কোনো গুনাহগার হয়, কোনো বিধর্মী হয়, কোনো নৃত্যশিল্পী হয়, তাকে যদি আপনি মহব্বত করেন, তাকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে কিয়ামতের দিন সেই ব্যক্তি আপনার পাশে থাকবে। কিন্তু যদি এর বিপরীত হয়, আপনি কোন আলেম ওলামাকে মহব্বত করেন, কোন আলেম ওলামার কথা মেনে চলেন, তাকে অনুসরণ করেন, কোন ইমাম সাহেবের সাথে আপনার ভালো সম্পর্ক রয়েছে, তাহলে কিয়ামতের দিন ওই সমস্ত ইসলামিক স্কলারদের সাথেই আপনার কিয়ামত অনুষ্ঠিত হবে। আপনার যখন কিয়ামতের ময়দানে ফেসে যাবেন, গুনাহের কারণে আটকা পড়ে যাবেন, তখন কি বিধর্মীরা আপনার জন্য সুপারিশ করে আপনাকে গুনাহের কারণে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে? অবশ্যই পারবে না। কিন্তু যদি আপনার পাশে থাকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, প্রিয় হাফেজ আলেমরা, তাহলে অবশ্যই তারা আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই যে মা বোনেরা যে এই বিটিএস এই দলটাকে যে অনুসরণ করে, তার একটি অন্যতম কারণ হইতেছে সেই বিটিএসরা নাকি অনেক সমাজ সেবা করে। কি করে? সমাজ সেবা করে। আরে আমার নবী যুবক বয়স থেকে একটি সংগঠনের সাথে সংযুক্ত ছিল। সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফজল সংগঠন। বর্তমানে আমাদের এই দিনাজপুরের ভিতরে যুবক ভাইদের একটা সংগঠন রয়েছে, হিলফুল ফজল সংগঠন। হ্যাঁ, নবীর জামানায় একটি সংগঠন ছিল হিলফুল ফজল সংগঠন। সেই সংগঠনের সাথে আমাদের নবী জড়িত ছিল। সেই সংগঠনের কাজ কি ছিল জানেন? যেই সমস্ত মানুষরা বিপদে পড়তো, সমস্যায় পড়তো, তাদেরকে বিপদ থেকে হেফাজত করা, তাদের সমস্যাকে দূর করে থাকা এবং তাদের যেই সমস্ত প্রয়োজনীয়তা সেগুলো পূরণ করা, অর্থাৎ এক কথা সম্পূর্ণ সমাজসেবা করা। যেই সমস্ত বিটিএসরা আজকে আপনাদেরকে বলে থাকে সমাজসেবার কথা, আপনি তাদেরকে অনুসরণ করেন। আমার নবী যে সমাজসেবা করছে, আমার নবীকে আপনি কতটুকু মহব্বত করেন, আমার নবীর সুন্নাত আপনি কতটুকু মেনে চলেন? কাজের বেলায় তো কোনো নবীর সুন্নাত দেখি না, ওই সমস্ত বিটিএসদেরই অনুসরণ দেখতে পাই, বিধর্মীদের অনুসরণ দেখতে পাই। ওই বিধর্মীরা কিন্তু আপনার জন্য সুপারিশ করবে না। যেই সমস্ত বিটিএসরা আজকে বলে থাকে পরিবেশ রক্ষা করো, আমার নবী 1400 বছর আগে বলে গেছেন পরিবেশকে বাঁচাও, গাছপালা কেটো না, গাছপালার হেফাজত করো। আপনি যেই সমস্ত বিটিএসদেরকে অনুসরণ করেন, ওই সমস্ত বিটিএস ব্র্যান্ডের যে সমস্ত মেয়েরা রয়েছে, তারা পর্দার সাথে চলাফেরা করে? তারা কি ইসলামকে মানে? না, তারা তো ইসলামকে মানে না, তারা তো পর্দা করে না। আমাদের মা বোনরা তাদেরকে দেখে আরো তাদের মতো পোশাক পরিধান করে। তাদেরকে অনুসরণ করতে গিয়ে তাদের মতো গুনাহের কাজে তারা লিপ্ত হয়ে পড়ে। এবং আমাদের মা বোনেরা যখন পর্দা করে, তাদেরকে পর্দা করার দ্বারা তো তারা পুরুষদের থেকে হেফাজতে থাকতে পারেই না, বরং পুরুষদেরকে তাদের পর্দার মাধ্যমে আরো আকৃষ্ট করে। পর্দা সেইটা নয় যেই পর্দার দ্বারা নারীকে সুন্দর লাগে। পর্দা সেইটা হয় যেই পর্দা করলে না বোঝা যাবে না যে এই পর্দার ভিতরে কি 16 বছরের যুবতী রয়েছে নাকি এই পর্দার ভিতরে 70 বছরের বৃদ্ধা রয়েছে। পর্দা এইটাকেই বলা হয়। কিন্তু আমাদের মা বোনেরা এইরকম পর্দা করে থাকে
এই রকম বোরকা পরিধান করে থাকে, যেইটার কারণে নারীদেরকে আরো সুন্দর লাগে, তাদের প্রতি আরো আকৃষ্ট হয়ে থাকে পুরুষরা। এটা কিন্তু পর্দা নয়, এটা পর্দায় বিপরীত। পর্দা করার দ্বারা একটি নারী হেফাজতে থাকবে, পর্দা করার দ্বারা একটি নারী নিজেকে আড়ালে রাখবে, কিন্তু যেই পর্দার দ্বারা নিজেকে আরো প্রকাশ্য করতে পারবে, অনেক লোকদের মাঝে নিজেকে সবার থেকে আলাদা দেখাতে পারবে, সেইটা কিন্তু পর্দা নয়, সেটা পর্দার বিপরীত। এই পর্দা করার দ্বারা পর্দার বিধান আদায় হবে না। আমাদের মা বোনেরা সমস্ত মুখ ঢেকে রেখে এবং মাস্ক পরে, আমি যেটা বললাম মাস্কের দ্বারা তারা বলে দেয় আমরা মাস্ক পরে পর্দা করি, কিন্তু তাদের মাস্কে কি লেখা থাকে বললাম? বিটিএস লেখা থাকে। আরে কি বিটিএস দেরকে আপনার অনুসরণ করেন, কি বিধর্মীদেরকে আজকে আপনারা অনুসরণ করেন? বিভিন্ন খেলোয়াড় যারা কিনা খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে দুনিয়াতে পরিচিত করেছে, আপনি তাদেরকে অনুসরণ করেন, তারা কিন্তু আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিতে পারবে না, তারা আপনাকে আর গুনাহের দিকে নিয়ে যাবে। তাই অনুসরণ করার ক্ষেত্রে বাছাই করে অনুসরণ করতে হবে। কাদেরকে করতেছি? আলেম ওলামাদের সাথে বিশেষ মহব্বত রাখতে হবে। আলেম ওলামারা এই দুনিয়াতে নবীদের পরে সব থেকে উত্তম মানুষ, তাদের